বিরতির পর স্বাগত। এবার নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বুধবার এই অনুমোদন। এর জন্য 64,000 কোটি টাকা দাম দিতে হবে ভারত সরকারকে। খুব শীঘ্রই ফ্রান্সের সঙ্গে এই চুক্তি হবে। যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের এগুলোকে ব্যবহার করা হবে মূলত সমুদ্রের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে রাফাল মেরিন জেট। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির এই অনুমোদন, এর জন্য খরচ হবে প্রায় 67,000 কোটি টাকা। সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর শক্তিটা আরো কতটা বাড়লো? দেখো, প্রথমেই বলি যে রাফাল হচ্ছে এমন একটা বিমান যে ফ্রান্সের, যেহেতু জানো যে অত্যন্ত আধুনিক বিমান। ভারত এর আগেও কিন্তু কিনেছে ভারতীয় সেনার জন্য, সেই বায়ুসেনার জন্য সেই রাফাল কেনা হয়েছে। এবারে কিন্তু যে রাফাল কেনা হচ্ছে সেটা একটু সাইজে ছোট, যেটা মানে 26টি রাফাল কেনা হবে, যেটা বলা হচ্ছে যে রাফাল মেরিন জেট, ফাইটার জেট। এই জেটগুলো হচ্ছে মানে অত্যন্ত অত্যাধুনিক এবং এটা সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবং সেই কারণেই কিন্তু এগুলোকে কেনা হচ্ছে, কারণ আমাদের সমুদ্রে জানো যে মানে অনেক রকম পাশাপাশি শত্রু দেশ আমাদের রয়েছে, অনেক পাকিস্তান রয়েছে, এখন চীন রয়েছে। তারাও তো দেখেছো যে মানে বঙ্গোপসাগরের দিকে আহ্বান করছে বাংলাদেশ। অর্থাৎ আমাদের যে নৌবাহিনীকে আরো শক্তিশালী করা হচ্ছে এই কারণেই। এই রাফাল নৌবাহিনীর জন্য কেনার পরিকল্পনা কিন্তু 2023 সালে হয়েছিল। সেই সময় যখন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী তিনি যখন ভারতে এসেছিলেন তখন প্রাথমিক কথাবার্তা হয়েছিল এবং তারপরে এতদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়। আলোচনার পর আজকে কিন্তু এই রাফাল মেরিন জেট কেনার জন্য, ফাইটার জেট কেনার জন্য কেন্দ্রীয় সরকারের যে আমাদের ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি যেটা আছে, অর্থাৎ ক্যাবিনেট সংক্রান্ত নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি যেটা আছে, যেটা প্রধানমন্ত্রী তার চেয়ারম্যান, সেই কমিটি কিন্তু আজকে অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ এর জন্য 64,000 কোটি টাকা ফ্রান্সের এই কোম্পানিকে দিতে হবে এবং এটা চুক্তি কয়েকদিনের মধ্যে এই চুক্তিটা হয়ে যাবে। এই যে এটা মূলত ব্যবহার করা হবে সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে, যে আইএনএস বিক্রান্ত আছে, যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা সমুদ্রে থাকে, এই মূলত এখান থেকে ধরো কোনো এখানেই রাখা হবে ইয়েগুলোকে। এখান থেকে যেহেতু এখানে তোমার এয়ার বেস আছে, সেই এই এয়ারক্রাফটের মধ্যেই থাকবে এবং এখান থেকেই ঘুরবে এবং সমুদ্রে পাহারা দেবে। এবং এই যে 26টি রাফাল কেনা হচ্ছে তার মধ্যে 22টি হচ্ছে সিঙ্গল সিটার, অর্থাৎ একজন করে শুধু চালকই পাইলটই থাকতে পারবে। আর বাকি চারটেতে ডবল, চারটে দুজন করে পাইলট কো পাইলট থাকবে। এবং সেখানে ধরো বোমা এবং আপনার তো মিসাইল সে সমস্ত রাখার ব্যবস্থা থাকছে। অর্থাৎ কোনো জায়গায় অ্যাটাক করতে হলে এখানে সম্পূর্ণ যে অস্ত্র রাখার এবং অস্ত্র ফেলার জন্য যে লেজার সিস্টেম, সেগুলো অত্যন্ত আধুনিক এবং যার ফলে কিন্তু এই রাফাল মেরিন জেট কেনার জন্য এবং নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য কেনা হচ্ছে। তোমরা জানো যে 36টা রাফাল কিন্তু বায়ুসেনার জন্য কেনা হয়েছে 2016 সালে 59,000 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। সেটা সবাই এখন জানে, সেটা সারা বিশ্ব জানে, কারণ সেটা নিয়ে কেনার সময় দুর্নীতির একটা অভিযোগ হয়েছিল এবং তার তদন্ত হয়েছিল এবং তারপর অনেক বিতর্কের পরে 36টি রাফাল কিন্তু বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই যে রাফালটা কেনা হচ্ছে এটা কিন্তু নৌবাহিনীর জন্য, যদি এই নৌসেনার মতো অতটা নয়, এটা আরো আধুনিক বলতে পারো। কারণ এখন যে নৌসেনা কারণ তার সমুদ্রে তো মানে পাহারা দিতে হয়, আমাদের সমুদ্রের আকাশেও কিন্তু চক্কর দিতে হয়, সেখানে নিরাপত্তার জন্য দিতে হয়। এখন ওদের কাছে যেটা আছে সেটা মানে যে জেটগুলো আছে, সেই জেটগুলো হচ্ছে ফ্রান্সের তৈরি। সেটা অত্যন্ত মানে সেটা আধুনিক, কিন্তু রাফাল তার থেকে অনেক বেশি আধুনিক এবং সেই কারণেই কেনা হচ্ছে। যেটা আমাদের যেটা সরকারিভাবে বলা হচ্ছে 26টি রাফাল কিন্তু 2031 সালের মধ্যেই কিন্তু এই নৌবাহিনীর হাতে চলে আসবে এবং তাতে কিন্তু আমাদের ভারতীয় নৌবাহিনী সারা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনী হিসেবে পরিচিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই কিন্তু ভারতের ধরো এই যে 36টা রাফাল কেনা হচ্ছে, তার কেনা হয়েছিল তার 59,000 কোটি টাকা দাম, তার থেকেও কিন্তু বেশি দাম। 26টা কেনা হচ্ছে তার থেকেও বেশি দাম। অর্থাৎ ভারতীয় নৌবাহিনীকে আরো জলসীমাকে যাতে কোনো রকম বিপদ না হয়, সেই জন্যই এই এত নৌবাহিনীকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই 26টি রাফাল মেরিন ফাইটার জেট কেনা হচ্ছে। ধন্যবাদ।
অর্থাৎ এর জন্য খরচ হবে প্রায় ৬৭,০০০ কোটি টাকা। শীঘ্রই ফ্রান্সের সঙ্গে চুক্তি হবে, এমনটাই কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।